চিন্ততাং চিন্ততাং ভক্ত চৈতন্য চরিতামৃতম। জয় নিতাই, জয় গৌর। গ্রন্থের প্রারম্ভে সকল ভক্ত শ্রোতার চরণে সহস্র কোটি প্রণাম। শাস্ত্রে বললেন, মহতের কৃপা বিনে কোন কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহুক, সংসার না হয় ক্ষয়। তাই সাধুগুরু বৈষ্ণবের কৃপা বর্ষিত না হলে কৃষ্ণ কথা আস্বাদন করা সম্ভব নয়। আমরা আজকে ভক্তঝুলিতে আস্বাদন করি। ভক্তবৃন্দ তো খুব কম, যে ঠান্ডা পড়েছে। আমি তো ভাবলাম যে হয়ে মনে গেল, শুনতেই পারলাম না। এত দৌড়াতে আসলাম, তার কারণ ভক্ত চল্লিশ শুনলে যে ভক্ত আস্বাদন করবে, ভক্ত চরিতে কৃপাটা বেশি। ভগবান বললেন না যে আমার হইতে আমার নাম করো, আমার নাম হইতে আমার ভক্ত বলো। এই জন্য ভক্তচরিত ভক্তিমাল গ্রন্থে ভক্তচরিত গুলো খুব সুন্দর সুন্দর ভাবে লিপিবদ্ধ করেছে। যে ভক্তচরিত আস্বাদন করলে কৃপা হবে, কৃপা হবেই। তার কারণ একমাত্র ভক্ত যেটা পারে সেটা ভগবানও পারে না। ভক্ত যেটা করতে পারে ভগবানও সেটা করতে পারে না। তাই তো আমরা সাধুগুরু চরণে আশ্রয় নিই, তাকে দর্শন করতে যাই। তিনি যদি কৃপা করেন, কৃপা করে যদি একবার আশীর্বাদ করে দেন, তো সেই আশীর্বাদ করবেই। কেন? ভক্তের মান রাখবার জন্য ভগবান কি করেন, তার ললাটে হয়তো সেই বস্তুটা নেই, কিন্তু ভক্ত বৈষ্ণব যদি একবার আশীর্বাদ করে দেয়, ভগবান সেটাকে ফলিয়ে দেয়। কেন? ভক্তের অপমান ভগবান সহিতে না পারে। সহ্য করতে পারেন না। কেন? ভগবান বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমায় নাম দিয়েছে, বাঞ্ছা কল্পতরু, ভক্তই আমায় নাম দিয়েছে, বাঞ্ছা কল্পতরু। আবার কি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের। আমরা একটা ব্রহ্মাণ্ডেতে আছি, আমরা একটি ব্রহ্মাণ্ডেতে বসবাস করছি। শাস্ত্রে বললেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এই একটা ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কথা বলছেন। আচ্ছা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি কর্তা, যিনি মালিক, তিনি ভক্তের আশায় বসে থাকেন। ভক্ত কখন খাওয়াবেন, স্নান করাবেন, ঘুম পাড়িয়ে দিবেন। কেন? তিনি যে ভক্তকে ভালোবাসে। ভক্ত যদি ভগবানকে তাড়িয়েও দেয়,
ভগবান কিন্তু সেই ভক্তকে ছেড়ে যেতে চায় না। আমরা অনেকবার শুনেছি আগে, যে ধরেছে আমার পাশ তার করি আমি সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ তবে হই আমি দাসের দাস। প্রমাণ দিলেন, অনেক জায়গায় প্রমাণ দিলেন। সনাতন গোস্বামী কাছে বলছে, সনাতন তুমি মাধবগুরি করে নিয়ে এসে শুকনো রুটি দাও আমাকে, রুটি সেবা করতে পারি না, খুব কষ্ট হয়, ভোগ গিলতে খুব কষ্ট হয়, ওই শুকনো রুটি পাওয়া যায়? তুমি এক কাজ করো তো, কালকে থেকে তুমি যখন মাধবগুরিতে যাবে তখন একটু ঘি মাধবগুরি করে আনবে, একটু ঘি মাধবগুরি করে এনে ওই রুটিগুলো না একটু ঘি দিয়ে আমাকে ভেজে দেবে, তাহলে একটু নরম হবে, আমার একটু ভালো হবে। ঘি মাধবগুরি করে নিয়ে এসে করেছে। সে বলছে তুমি তো ঘি দিয়ে ভেজে দিলে, কিন্তু রুটির মধ্যে যদি একটু লবণ না হয় তাহলে কি আস্বাদন করা যায়? আস্বাদন করা যায় না। তুমি আমাকে একটু ব্যবস্থা করে দিয়ে একটু লবণ দিয়ে রুটিগুলো ভেজে ঘি দিয়ে আমাকে দিও। কেন? আমার সেবা করতে খুব কষ্ট হয়। স্বর গোস্বামীর অন্যতম গোস্বামী সনাতন গোস্বামী 24 দিন রাত্রি 24 ঘন্টার মধ্যে সনাতন গোস্বামী 22 ঘন্টা ভজন করতেন। 22 ঘন্টায় ভজন করতেন। সেই সনাতন গোস্বামীর শিবত বিগ্রহকে মদন মোহন, সেই মদন মোহনের তিনি সেবা করতেন, ভজনা করতেন। কারণ বলছে যে আমাকে কালকের থেকে যখন রুটি আটা মাধবগুরি করতে যাবে তার সঙ্গে একটু ঘি একটু লবণ নিয়ে আসবে, নিয়ে এসে আমাকে একটু সুন্দর করে নরম করে একটু বানিয়ে দেবে, তাহলে আমার সেবা করতে একটু ভালো হয়, নাহলে ওই শুকনো রুটিগুলো আমার নামতে চায় না। ভগবানের সঙ্গে ভক্তের কতখানি মিল হলে, আপনার মিল হলে ভগবান ভক্তের কাছে বস্তু চায়। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কিসের অভাব? তার তো অভাব নেই, কিন্তু অভাব রয়েছে। কি অভাব? ভালোবাসার অভাব। ভগবানের ভক্তের সঙ্গে ভালোবাসার অভাব। সনাতন গোস্বামী বলছে, মদন মোহন তুমি আমার কুঠির থেকে চলে যাও। ছোট্ট একটা কুঠির নির্মাণ করেছে যমুনার তটে। বলছে তুমি চলে যাও, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, শুকনো রুটিগুলো তুমি সেবা করতে পারছো না, তোমার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। সনাতন গোস্বামী বলছে আমি বুঝতে পারছি, তুমি এক কাজ করো, তুমি আমার কুঠির থেকে বেরিয়ে যাও। তোমার তো কত বড় লোক ভক্ত আছে, বড় বড় সব ভক্ত আছে, যেখানে গেলে তোমাকে রাজভোগ দেবে, তুমি সেখানে গিয়ে আস্বাদন করো। আমি এই রুটি আটা মাধবগুরি করে এনে যা পেরেছি তাই দিয়েছি। মদন মোহন তুমি আমার কুঠির থেকে বেরিয়ে যাও, আমি দিতে পারবো না, আমার সময় কোথায়? আমার তো সময় নেই, আমি ভজনে মগ্ন, আমার ভজন শেষ হচ্ছে না, যতটুকু সংকল্প নিয়েছি সেটুকু শেষ করতে পারছি না, আমার সময় কোথায়? আমি যে তোমার জন্য সুন্দর করে রন্ধন করে ভোগ লাগাবো সেই সময় আমার নাই। দেখুন তাহলে ভজন কি বস্তু। সম্মুখে ভগবান দাঁড়িয়ে আছে, সেই ভগবানকে বলছে আমার ভজন করতে করতে সময় নেই, তুমি অন্য কোনো ভক্তের গৃহে চলে যাও, তুমি কোনো ভক্তের গৃহে চলে যাও, আমি তোমাকে রাজভোগ দিতে পারবো না। সনাতন গোস্বামী মদন মোহনকেও বলছে তুমি এক্ষুনি বেরিয়ে যাও, আমি তোমাকে সেবা করতে পারবো না। আজকে লবণ দাও, কালকে ঘি দাও, পরশুদিন সবজি দাও, তারপরের দিন রাজভোগ দাও, আমি কোথায় পাবো? আমার দেবার মতো শক্তি নেই।
তুমি বেরিয়ে যাও আমার কুঠির থেকে। আমি দিতে পারবো না। আমার ভজন করতে করতে দিন পার হয়ে যায়, তাও আমার ভজনের লালসা মেটে না। তোমাকে কিভাবে দেব? তুমি আমার কুঠির থেকে বেরিয়ে যাও। মদন মোহন জোরাত করে বলছে, সনাতন, কালকের থেকে আমি আর তোমার কাছে কিছু চাইবো না। আমি তোমার কাছে কিছু চাইবো না, তুমি যা দিবে তাই আমি সেবা করব। কিন্তু সনাতন, তোমার কাছে জোরহাত করে মিনতি করছি, তুমি তোমার কুঠির থেকে আমাকে চলে যেতে বলো না। তোমার কুঠির থেকে আমাকে চলে যেতে বলো না। কেন? আমি তোমার কাছে থেকে যে সুখ পাই, সেই সুখ অন্য জায়গায় গেলে পাবো না। এই যে ভক্ত ভগবান, এই যে সম্বন্ধ, সেই সম্বন্ধ স্থাপন করেছে। সম্বন্ধ লইয়ে যে কৃষ্ণ ভজে, কৃষ্ণ তারে নাহি তেজে। আমরা কি সম্বন্ধ স্থাপন করতে পেরেছি? কত তো সম্বন্ধ করছি বাইরে, ছেলের বিয়ে দিলাম, বিয়াই মশাই, বিয়ান, কত সম্বন্ধ না জগতে। কিন্তু যার সঙ্গে সম্বন্ধ করার দরকার ছিল আমাদের, আমরা তার সঙ্গে সম্বন্ধ করলাম না। সম্বন্ধ লইয়া যে কৃষ্ণ বলে, আমি আগে ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে হবে, সেই সম্বন্ধ স্থাপন করতে পারলাম না। তাই শাস্ত্রেও বারবার বলছে, ভক্ত চরিত আস্বাদন করলে ভক্তি প্রেম হবেই। ভক্তমাল গ্রন্থে সব ভক্তের চরিতগুলো যে সুন্দরভাবে লিপিবদ্ধ করেছে, যে তারা কিভাবে ভজন করেছে। তৎকালীন সময়, আজ থেকে 100-120 বছর আগে, তখনকার বৃন্দাবনে 3 জন প্রসিদ্ধ মহারাজ ছিলেন, বাবাজি ছিলেন। কাঠিয়া বাবা, পাহাড়ি বাবা আর জটা বাবা। তারা নিষ্কিঞ্চন বৈষ্ণব ছিলেন। এখন তো আমাদের তো সুখের অভাব নাই, সকালবেলা থেকে রুম হিটার নিয়ে বসে আছি, কোনো দিক দিয়ে যেন ঠান্ডা না লাগে। রুম হিটার, ব্ল্যাঙ্কেট নিয়ে আছে, কোনো দিক দিয়ে হাওয়া যেন না ঢোকে। বলছে এই সুখে ভজন হবে না। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কয় কাম। আমার আত্মার জন্য, আমার শরীরের জন্য, সুখের জন্য আমি ঘুরে বেড়াচ্ছি, ঠান্ডা যেন কোনো মতেই না লাগে। কিন্তু নিষ্কিঞ্চন বৈষ্ণবরা বৃন্দাবনে তা করছে না। রাধাকুণ্ডে এক বাবাজি থাকতেন, এরকম পৌষ মাসের দিনে ঠান্ডা, বৃন্দাবনে গিয়ে মুরারি বাবার ওখানে বসে আমি শুনেছিলাম, গ্রন্থের মধ্যে লেখা আছে, আমার নামটা স্মরণ নেই। এই পৌষ মাসের দিনে ঠান্ডা কিছুতেই কমছে না। উনি লেপ গায়ে নিয়েছে, কম্বল গায়ে নিয়েছে, তাও ঠান্ডা কমছে না, আলাকটা নিয়েছে, কিন্তু খুব ভজনশীল। চিন্তা করছে, রাত্রি 12টা যখন বাজে, ঠান্ডা কিছুতেই কমছে না। ভক্তরা চাচ্ছে কম্বল দেয়, আর একটা নেই, সেই কম্বল পেঁচিয়ে টেচিয়ে এরকম ভাবে ফুলে গেছে কম্বল দিতে দিতে, কিন্তু ঠান্ডা কমছে না। নিষ্কিঞ্চন বৈষ্ণব তো এখন ঠান্ডা অনুভব করতে করতে ভাবছে, শরীরের এত সুখ চাই কেন? শরীরের এত সুখ কিসের? যেটি ভজনে নামবে তার শরীরের সুখ কিসের? সমস্ত লেপ তোষককে সরিয়ে দিয়ে খালি গায়ে মার্টিন পরে চলে গেছে গোবিন্দকুণ্ডে। গোবিন্দকুণ্ডে 12টা-1টার সময় ওই ঠান্ডা জলের মধ্যে নেমে চান করছে। 1টার সময় যারা গিরি গোবর্ধন পরিক্রমা করে, তারা কিন্তু সারা রাত ধরেই পরিক্রমা করে। গিরি গোবর্ধন পরিক্রমা সারা রাত ধরেই হচ্ছে, সারা দিন রাত নেই, চলছে 24 ঘন্টা। এখন এক বাবাজি বলছে, কি বাবাজি এত রাত্রে স্নান গোবিন্দকুণ্ডে? বলছে এই দেহটার না, এই দেহটা খুব সুখ চাই, তাই এই সুখকে
বিসর্জন করবার জন্য এই কুণ্ডে নেমেছি, গোবিন্দ কুণ্ডে। শরীরে এত সুখ চাই কেন? কৃষ্ণ ভজনের এই দেহটি এত সুখ চাইবে কেন? মহাপ্রভু বললেন না, ভালো না খাইবে, ভালো না পড়িবে, বলেছে তো। কিন্তু আমরা কি তাই করতে পারছি? স্বাদ একটু প্রসাদে কম বেশি হলেই মুশকিল। আজকে প্রসাদ 12টার সময় স্নান করছে, কেন? তাকে ঘায়েল করতে পারলো না রাধা? কিচ্ছু হলো না। অতগুলো কম্বল নিয়ে বসেছিলেন, যখন গোবিন্দ কুণ্ডে স্নান করলেন তখন তার কিছু হলো না। সেই চরণে শরণাগতি থাকা চাই। আমরা তো পাচ্ছি না। আমাদের বিশ্বাসটাই তো সঠিক